ভুল করেছ, সংশোধন করো, পাশে থাকবো। আর সংশোধন না করলে 34 বছরের সরকারকে যখন ছুঁড়ে গঙ্গায় ফেলেছি, তোমাকেও ফেলবো। 2026-এ শোনেন, আমি তোহা যখন আপনাদের লিডার হব, আমি আগে থাকবো। 1000 বেঈমানকে একদিকে দিয়ে দেন, দাঁড় করান একদিকে, আর আমি তোহা তছনছ করে দেবো ইনশাআল্লাহ। আমি আমার কওমকে যে ঠকাবে তাকে ছেড়ে কথা বলবো না, আমি তাকে বলবো যদি পরিবর্তন হয় ঠিক আছে, পরিবর্তন না হয় কবরে ঢুকিয়ে দেবো ইনশাআল্লাহ। 2026-এ আমি যে ঘোষণাটা করবো, সেই ঘোষণার উপর আপনার দাঁড়াবেন তো? এটা জোরে বলুন, এটা হাতটা তুলে দেখান, এই সব দেখাও, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই সরকার যদি মনে করে এদের গলায় পা দিয়ে লাগড়াবো, বুড়িতে পা দিয়ে ঘোরাবো, হ্যাঁ, তারপরে এরা উঠে ভোটটা আমাকেই দেবে, কেন? বিজেপির ভয়। না বাবু, না বাবু, বাঁদরের খাঁচানি শোনাচ্ছে না, হনুমানে চড় খাওয়া অনেক ভালো। খুব ইম্পর্টেন্ট কথা বলছি। আজকে ব্রিগেডের ময়দানে আমার হিন্দু ভাইয়েরা তারা ঘোষণা করেছে, আমরা 5 লক্ষ মানুষ নিয়ে গিয়ে ওখানে পাঠ করবো, কি বলে, গীতা পাঠ করবো। আমি ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী আজকে পবিত্র মজলিস থেকে আমি ওই গীতা পাঠ করার জন্য যারা আয়োজক, যেসব মহারা সাধু, তাদের স্যালুট জানাই, তাদের সালাম জানাচ্ছি। কারণ তারা গীতা পাঠের অনুষ্ঠান করেছে, ওই গীতা পাঠের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কিছু দুপায়ে মার্কা পশু, কিছু জানোয়ার, কিছু অসৎ চরিত্রের মানুষ, কিছু দাঙ্গাবাজ, কিছু চিটিংবাজ, তারা আজকে মানুষের মতন মানুষ হবে। কারণ গীতা পাঠ করানো হবে, তবে গীতা পাঠটা যেন শুধুমাত্র আজকে পড়িয়ে শেষ না হয়ে যায়। গীতা পড়িয়ে কোনো লাভ হবে না, কুরআন পড়িয়ে শুধু লাভ হবে না, বাইবেল পড়িয়ে শুধু লাভ হবে না। প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ যদি তাদের ধর্মের মানুষগুলো পড়তো, তাহলে একটা ধর্মের মানুষ পাথর নিয়ে মসজিদের দিকে নিক্ষেপ করতো না, একটা মানুষ পাথর নিয়ে মন্দিরের দিকে নিক্ষেপ করতো না, একটা মানুষ পাথর নিয়ে গির্জার দিকে নিক্ষেপ করতো না। কারণ যদি তারা গীতা পড়তো, কুরআন পড়তো, বাইবেল পড়তো, প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ পড়তো। কারণ ধর্মগ্রন্থের মধ্যে এই শিক্ষা দেওয়া হয়, তুমি মানুষ, তুমি মানুষ, তুমি হিন্দু নয়, তুমি মুসলমান নয়, তুমি খ্রিস্টান নয়, তুমি মানুষ। অতএব মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। ঠিক না ভুল? কিছু বল, ঠিক না ভুল? কিন্তু কিছু দুপায়ে মার্কা পশু দেখবেন মসজিদের ওপরে উঠে ঝান্ডা বাঁধছে, মসজিদকে শহীদ করছে। কিছু দুপায়ে মার্কা পশু দেখবেন মন্দিরে ঢিল মারছে, মন্দিরে তারা পাথর ছুঁড়ছে। এরা মানুষ, এরা মানুষ, এরা হিন্দুও নয়, এরা মুসলমানও নয়, এরা খ্রিস্টানও নয়, এরা কি? এরা হচ্ছে মানুষ রূপে
পশু, মানুষ রূপে পশু। আমি তোহা সিদ্দিকী, আমি যদি কুরআন শরীফটা পড়ি, কুরআন শরীফের ব্যাখ্যাটা যদি আমি জানি, তা আমি তোহা সিদ্দিকী আমার দ্বারাই কোনো হিন্দু ভাই কষ্ট পেতে পারে না, কোনো হিন্দু ধর্মের মধ্যে আঘাত আসতে পারে না, কোন হিন্দু বোন কাঁদতে পারে না, কোন হিন্দু বাচ্চা চোখের পানি ফেলতে পারে না। যদি আমি তোহা সিদ্দিকী, আমি যদি কোরআনটাকে পড়ি, কোরআনটাকে জানি, ঠিক বিনা বেঠিক? এটা জোরে বলুন। আজকে ব্রিগেডের ময়দানে গীতা পড়ানো হচ্ছে, গীতা পড়ালে তো ধন্যবাদ, স্যালুট, কিন্তু গীতা পড়ালে হবে না। গীতার মধ্যে কি বলছে সেইটা ওই দুপায়ে বার্গা পশুগুলোকে জানাতে হবে। ওই দুপায়ে বার্গা পশু ওরা যদি জানতে পারে, ওরা কোনোদিনই মুসলমানদের সঙ্গে দাঙ্গা করতে পারবে না, মুসলমানদের মসজিদে আঘাত করতে পারবে না, মুসলমানের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করতে পারবে না। যদি তারা আঘাত করে, মসজিদে আঘাত করে, মা বোনের ইজ্জতে আঘাত করে, তাহলে তারা হিন্দু নয়, তারা হিন্দু নয়, তারা দুপায়ে মার্কা পশু, ঠিক না বেঠিক? একটু জোরে বলুন, জোরে বলুন। আশা, হ্যাঁ, আমি কি ভয় খাচ্ছি? আমি তো সব ধর্মের নিয়ে কথা বলছি। আমার যদি কোনো মুসলমান ভাই হিন্দু ভাইদের মন্দিরে আঘাত করে, হিন্দু মায়েদের ইজ্জতে আঘাত করে, সম্মানে আঘাত করে, ও হারামজাদা মুসলমান? এটা জোরে বলুন। মুসলমান মুসলমান হতে পারে না। অতএব এই ভারতবর্ষে হিন্দু মুসলমান মন্দির মসজিদ এই তাসটা খেলছে কারা? এই দাঙ্গাবাজ কারা? অশান্তি করছে কারা? এরা হচ্ছে চৈত্রের রাজনীতির নেতা নেত্রী, ঠিক না বেঠিক? জোরে বলুন, জোরে বলুন। আর এর সঙ্গে কিছু আছে গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া, হ্যাঁ, জঙ্গি মিডিয়া, মৌলবাদী মিডিয়া, এদের দ্বারাই আমার ভারতবর্ষে অশান্তির আগুন জ্বলছে, ঠিক না বেঠিক? অতএব সাবধান। আপনি যদি সত্যিকারের মুসলমান হন, সত্যিকারের মুসলমান যদি হন, আপনি একটা হিন্দু ভাইকে বুকে টানুন। আপনি যদি সত্যিকারের হিন্দু হন, একটা মুসলমান ভাইকে বুকে টানুন। কারণ কোন ধর্মের মানুষ, কোন ধর্মের ধর্মগ্রন্থ পড়লে বুঝে যাবে কেউ কাউকে আঘাত দেওয়া যাবে না, এই কথাটাই বলছে, ঠিক না বেঠিক? একটু জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। বাংলার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, একটু হিট হয়ে যে ভুল পথে পা দেবেন না। একটু মাথা গরম হয়ে গিয়েছে, ভুল পথে পা দেবেন না। আগামী 2026-এ ভোট আছে না নেই? আল্লাহ ওলির দরবারে করা উচিত নয়, আবার উচিত। আল্লাহ ওলির দরবারে সৎ কথা বলতে হবে। 2026-এ ভোট আমরা কাকে দেবো না দেবো, মানুষ একটা বিভ্রান্ত পড়ে গেছে। কারণ এই সরকার আমাদের সঙ্গে 2 নম্বরি করতে আরম্ভ করে দিয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলুন। অতএব আপনারা একটু শান্ত হন। কারণ বাংলার মানুষ, আপনারা আমাকে বিশ্বাস করেন না বলুন। আল্লাহর কসম, পীরের দরবারে বলছি, আমি সিপিএম এর গোলাম নয়, তৃণমূলের গোলাম নয়, বিজেপির গোলাম নয়। আল্লাহর কসম বলছি, আমি আল্লাহর গোলাম, নবীর গোলাম। আমি আমার কওমকে যে ঠকাবে তাকে ছেড়ে কথা বলবো না, তাকে ছেড়ে কথা বলবো না। আমি তাকে বলবো যদি পরিবর্তন হয় ঠিক আছে, পরিবর্তন না হয় কবরে ঢুকিয়ে দেবো। 2026-এ বহুত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এ ভাইপো এই বলছে, ও ভাইপো এই বলছে, এই বলছে, যে যা বলছে। শোনেন, আমি তোহা যখন আপনাদের লিডার হব, আমি আগে থাকবো, আগে আমার জীবন যাবে, তারপর আপনাদের যাবে ইনশাল্লাহ। 2026-এ আমি যে ঘোষণাটা করবো, সেই ঘোষণার উপর আপনার দাঁড়াবেন তো? এটা জোরে বলুন। এটা হাতটা তুলে দেখান, এই সব দেখাও, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, অত সহজ নয়। ভুল করেছে
সংশোধন করে নাও, পাশে থাকবো, ঠিক না বেটি? একটু জোরে বলেন। ভুল করেছো, সংশোধন করো, পাশে থাকবো। আর সংশোধন না করলে 34 বছরের সরকারকে যখন ছুঁড়ে গঙ্গায় ফেলেছি, তোমাকেও ফেলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসুন, মাথা গরম করবেন না। আমাদের চিন্তা ভাবনা, এই সরকার যদি মনে করে এদের গলায় পা দিয়ে লাগড়াবো, বুড়িতে পা দিয়ে ঘোরাবো, হ্যাঁ, তারপরে এরা উঠে ভোটটা আমাকেই দেবে, কেন? বিজেপির ভয়। না বাবু, না বাবু, বাঁদরের খাঁচানি শোনাচ্ছে না, হনুমানের চড় খাওয়া অনেক ভালো। তবে আমরা ভাববো, এখন ডিসেল নিবি তো আমরা তো ডিসেল নিবি দেখুন। হ্যাঁ, আবার একটা ভাবতে হবে, বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঢুকে পড়ে, এটা ভাবার দরকার আছে। বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঢুকে পড়ে। আজকে এই জাতিটা পিছিয়ে আছে কিছু মুনাফিক মুসলমানদের জন্য। এদের জন্য আমরা পিছিয়ে আছি। আল্লাহ আমাদের হেফাজত করবে, কোনো চিন্তা করবেন না। 1000 বেঈমানকে একদিকে দিয়ে দেন, দাঁড় করান একদিকে, আর আমি আপনি আব্দুল খালেক মালিক ঈমানদার একটা দাঁড়িয়ে যান, তছনছ করে দেবো ইনশাআল্লাহ। এর জোরে বলুন। আল্লাহ ঈমানদারদের পাশে থাকবে না বেঈমানদের পাশে থাকবে? এর জোরে বলুন, জোরে বলুন। অতএব ঈমানদার হবে, বলুন ইনশাআল্লাহ। এর জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আচ্ছা, আমার কুতুব, আচ্ছা আপনারা বলুন তো, আমাকে ভালোবাসেন? দাও, আমাকে ভালোবাসেন? যারা আমাকে ভালোবাসেন হাত তুলুন। কিন্তু সবাই ভালোবাসে দেখছি। এ ভালোবাসা থাকবে না যে পাপ বললে উল্টে যাবে না তো? হাত নামান।